ভিডিও টাইটেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। এসইওর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা। আজকের ভিডিও আপনারা দেখবেন যে এসইওর জন্য কিভাবে ইউএস এর ক্লায়েন্টগুলোর সাথে কন্ট্যাক্ট করে কাজ নিতে হয়। এসইওর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং সিক্রেট টপিকস শেয়ার করতে চলেছি। আপনারা এই ভিডিও দেখবেন যে এসইওর জন্য কিভাবে শুধু ইউএস এর ক্লায়েন্টগুলাই খুঁজে বের করবেন এবং তাদের কাছ থেকে কাজ নেবেন। এই ভিডিওতে ইউএস এর শত শত ক্লায়েন্ট আছে যে ক্লায়েন্টগুলোর সাথে বিট করে প্রজেক্টগুলো নিতে হবে। চলেন দেখা যাক। আজকের আপনাদের জন্য এমন একটা সাইট শেয়ার করতে চলেছি যেই সাইডে ইউএস এর যত ধরনের বিজনেস আছে সব বিজনেস এর ওয়েবসাইটগুলো এই জায়গায় আপনারা খুঁজে পাবেন এবং সেই জায়গা থেকে আপনারা কাজগুলো নেবেন। এই সাইটটার নাম হচ্ছে যে ইউএসএ অনলাইন ক্লাসিফাইড। এইটা এমন একটা সাইট যেই সাইডে ইউএসএ যত ধরনের বিজনেস করে, যত ক্যাটাগরি বিজনেস করে, যেমন হোম সার্ভিস, ক্লিনিং সার্ভিস, ইলেকট্রিক্যাল, বিল্ডিং, যত ধরনের ওয়েবসাইট আছে ইউএসএ যারা এই সার্ভিস ওই হোম সার্ভিসগুলো দিয়ে থাকে। আমাদের কাজ হবে আজকে সেই সব হোম সার্ভিসের যেই সব সাইটগুলো আছে ওই সাইটগুলো খুঁজে বের করব এবং তাদের রোগগুলা বের করব এবং তাদের কাছ থেকে প্রজেক্টগুলো নেব। চলেন দেখা যাক। আপনারা সবাই গুগলে এসে সার্চ দেবেন ইউএসএ অনলাইন ক্লাসিফাইড। সার্চ দেওয়ার পর এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এবার আপনাদের কাজ হবে যে আপনারা মোর ক্যাটাগরিতে আসবেন। তারপর আপনারা বিজনেস, কারণ আমাদের টার্গেট থাকবে যে আমরা কিন্তু সবাই এসইও এক্সপার্ট। আমাদের টার্গেট থাকবে যে আমাদের হোম বিজনেস, যেই সব ইউএস এর কোম্পানিগুলো আছে যারা হোম সার্ভিসগুলো দিয়ে থাকে। এক কথায় শুধু ইউএস এর ভিতরে যারা হোম সার্ভিসগুলো দিয়ে থাকে, আমাদের টার্গেট থাকবে সেই সব ওয়েবসাইটগুলো খুঁজে বের করা। আপনারা সবাই হোম বিজনেসে আসবেন। পরে আসার পরে এই জায়গায় অনেক লিস্ট পাবেন যারা ইউএসএ হোম সার্ভিসগুলো দিয়ে থাকে। এদেরও তো ভাই ওয়েবসাইট আছে, এরাও তো ওয়েবসাইটে তাদের সার্ভিসগুলা র্যাঙ্ক করাতে চায়। এরাও তো চায় যে আমার এই সার্ভিসগুলা গুগলে ট্রাফিক বা ভিজিটর বা অডিয়েন্সগুলো সার্চ দিলে আমার এই ওয়েবসাইটগুলো আসে বা আমার এই সার্ভিসগুলো তারা দেখতে পারে এবং এই সার্ভিসের ভিতরে আমাদের বেশি বেশি করে অর্ডার আসে। তারা তো চায় নাকি তারা ওয়েবসাইটগুলো তৈরি করে রেখেছে এমনি শো মাত্র। তারা এই ওয়েবসাইটগুলো তৈরি করে রেখেছে যে ইউএস এর ভিতরে যারা এই সার্ভিসগুলা লিখে সার্চ করবে আমার এই সার্ভিসগুলো দেখতে পায় এবং এই সার্ভিস থেকে অর্ডার করে। এই দেখেন এখানে শত শত সাইট পাবেন। এখান থেকে আপনার যেখানে মন সেইখানে চলে যেতে পারবেন। এভাবে শত শত আপনারা সাইট পাবেন। চলো আমরা একটা সাইট ওপেন করি। এখন অনেক সময় দেখা যায় কি যে আমি ক্লায়েন্ট হান্টিং এর জন্য যে ভিডিওটা দিই, আমি যেই স্টেপে দেখাই এবং আমি যেই লিঙ্কটা ওপেন করে একটা কি কি ত্রুটি সেইগুলা দেখাই এবং কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সেইটা দেখাই। এখন ম্যাক্সিমাম মানুষজনই শুধু আমার ওই একটা লিঙ্কেই মনে করেন যে চেষ্টা করে। এইখানে যে শত শত লিঙ্ক আছে তারা ভুলে যায় মনে হয়। এখানে শত শত লিঙ্ক আছে, এই দেখেন শত শত সাইট পেজ আছে। আপনারা এইভাবে প্রতিটাই চেষ্টা করবেন। আমি যেইটি দেখাচ্ছি ওইটি আপনার করতে হবে, কেন ওইটি তো সবাই করবে। এখানে শত শত লিঙ্ক আছে, আপনারা এই সব লিঙ্ক করাই আপনারা চেষ্টা করবেন। আপনারা এবার এই লিঙ্কে আসবেন। এই লিঙ্কে আসবেন, আসার পরে ক্লিক হেয়ার টু এখানে আসবেন। এখানে সমস্যা দেখা যাচ্ছে, আপনারা এইভাবে লিঙ্ক ওপেন করবেন। ওপেন করার পরে ক্লিক হেয়ারে টিপ দিবেন, তাহলে দেখবেন যে সরাসরি তাদের ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাচ্ছে। এবার আপনারা হোমে আসবেন। এই দেখেন এইটা এমন একটা ওয়েবসাইট যেই ওয়েবসাইটের মাধ্যমে তারা কি কি সার্ভিস দিচ্ছে দেখেন। তারা একটা বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে সেই বিল্ডিংটার দেয়াল তৈরি করা, কলাম তৈরি করা, ছাদ তৈরি করা, প্লাস্টার করা, ইলেকট্রিক্যালের কাজ, সকল যাবতীয় সার্ভিসগুলো দিয়ে থাকছে। এদের কি এসইও সার্ভিসটা প্রয়োজন? অবশ্যই এদের এসইও সার্ভিসটা প্রয়োজন, কারণ তারা এই ওয়েবসাইটটা তৈরি করেছে যাতে ইউএস এর ভিতরে কোনো ট্রাফিক বা ভিজিটর বা অডিয়েন্সরা যদি এই সার্ভিসগুলা লিখে সার্চ করে তারা যেন তার এই সার্ভিসগুলা খুঁজে পায়। তারাও এই জন্য এই ওয়েবসাইটগুলো তৈরি করেছে। এখন আমাদের টার্গেট থাকবে যে আমরা তো এসইও এক্সপার্ট, আমরা তো জানি একটা ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসতে হয়, কিভাবে অডিয়েন্সগুলা আমাদের এই ওয়েবসাইটগুলো খুঁজে পাবে, কিভাবে ইউএস এর ভিতরে কোনো অডিয়েন্স যদি এই সার্ভিসগুলো লিখে সার্চ করে তারা এই ওয়েবসাইটটা কিভাবে পাবে আমরা তো জানি। তারা না জানলেও আমরা তো জানি যে কিভাবে সার্ভিসগুলা এসইও অপটিমাইজ করলে কোনো ট্রাফিক বা ভিজিটর বা কোনো অডিয়েন্স এই সার্ভিসটা লিখে সার্চ করলে তারা পাবে। চলেন আমরা এই সার্ভিসে আসি। তাদেরও টার্গেট থাকে যে আমার এই টার্গেটেড লোকেশনের ভিতরে মানে ইউএস এর ভিতরে যদি সাদের এই কাজের এই কিওয়ার্ডটা লিখে যদি কোনো অডিয়েন্স সার্চ করে তারা চায় যে আমার এই সার্ভিস পেজটা যেন তার আগে যায়। এখন আমাদের টার্গেট থাকবে যে ওই ইউএস এর ভিতরে এই পেজটা
বা এই সার্ভিসটা কিসের জন্য র্যাঙ্ক করছে না, এই ত্রুটিগুলা বের করা। সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে এটা আমরা কিভাবে করব? আমরা সর্বপ্রথম ওয়েব প্লাজারে আসবো, এসে দেখবো যে এই ওয়েবসাইটের সিএমএসটা কি। এখন সিএমএস যদি কোডিং হয় তাহলে তো আমরা কাজ করতে পারবো। আমরা সর্বপ্রথম সিএমএসটা দেখে নেবো। এই দেখেন সিএমএসটা আছে ওয়ার্ডপ্রেস। তারপর আমরা এসইও ককে চলে আসবো, পেজ ইনফোতে আসবো, তারপরে ডায়াগনোসিসে আসবো। আসার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে ইউআরএল, আমরা ওয়ান পেজ এসইওতে কি জানি, ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ইমেজ এন্ড ইমেজ আল্টার ট্যাক্স, এইগুলা অপটিমাইজ করতে হবে এবং এইগুলা যদি সঠিক থাকে তাহলে ওয়ান পেজ এসইওটা সঠিক আছে, আমরা এই তো জানি। এখন এই জায়গায় দেখেন তার ইউআরএলটা ঠিক আছে। টাইটেলের কি অবস্থা দেখেন, সে টাইটেলটা 3370 ক্যারেক্টার ইউজ করেছে। এটা কি পারফেক্ট টাইটেল এসইওর জন্য? এসইওর জন্য পারফেক্ট টাইটেল হচ্ছে 70 ক্যারেক্টারের। কারণ আপনার এই ওয়েবসাইটটা শুধু র্যাঙ্ক করলেই হবে না, এই ওয়েবসাইটটার ইউআরএল, টাইটেল এবং মেটা ডেসক্রিপশন এই তিনটা পারফেক্ট থাকতে হবে। কারণ এই তিনটা জিনিস কিন্তু আমাদের ট্রাফিক বা ভিজিটরের সামনে যায় এবং এই তিনটা জিনিসের উপর নির্ভর করে এই ওয়েবসাইটে ক্লিক করবে কি করবে না। এই যে দেখতে পাচ্ছেন তার ওয়ান পেজে এসে তার টাইটেলটা ঠিক নাই। তারপরে আমরা কি জানি, মেটা ডেসক্রিপশন। এই দেখেন সে মেটা ডেসক্রিপশন 636 ক্যারেক্টার ইউজ করেছে। এসইওর জন্য পারফেক্ট মেটা ডেসক্রিপশন আছে 300 ক্যারেক্টারের, এখন সে ইউজ করেছে 636 ক্যারেক্টার। এটা কি পারফেক্ট? তার মেটা ডেসক্রিপশনটা পারফেক্ট না। হেডিং ট্যাগে আসেন, এই পেজে এই দেখেন একটা দুইটো এই দেখেন অনেক হেডিং ট্যাগ আছে, সে দেখেন তার হেডিং ট্যাগটা পারফেক্টভাবে সেট আপ দেওয়া নেই। তারপর দেখতে পাচ্ছেন ইমেজ, 3টা ইমেজ আছে তার সাইডে ইমেজ আছে, সেই ইমেজের ভিতরে সে আল্টার টেক্সট ইউজ করেনি। তাহলে কি র্যাঙ্ক করবে? কোনো সময় র্যাঙ্ক করবে না। তারপর চলে আসেন, এবার টেকনিক্যালে আসেন, সবার নিচে আসেন, robot.txt সাইট XML সাইট ম্যাপ দুইটা ঠিক আছে। তারপরে স্কিমা ডট, এই দেখেন স্কিমা ডট ওআরজি যেটা ঠিক নাই, কেন লেগ্যাল আছে। তাহলে কি ওয়ান পেজটা আপনি বুঝতে পারলেন যে কোনটি সমস্যা আছে ওয়ান পেজ এসইওতে? টাইটেল সমস্যা, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, ইমেজ। টেকনিক্যাল এসইওতে কি সমস্যা? স্কিমা ডট ওআরজি। এবার এইটা ধরবেন, ধরে এইটা Ctrl+C দিয়ে কপি করবেন, করার পরে এই স্রেপসের ফ্রি ব্যাকলিংক চেকারে যাবেন, যার পরে এই জায়গায় দেবেন, দেয়া করে চেক দিয়ে দেবেন যে তার এই পেজের জন্য কটা ব্যাকলিংস সে ক্রিয়েট করেছে। আমরা এই স্রেপসের এই ফ্রি টুলসের মাধ্যমে জানতে পারবো। এই দেখেন ব্যাকলিংস আছে 51টা, লিঙ্কিং ওয়েবসাইট আছে 47টা, তার মানে সে 47টা সাইট থেকে 51টা ব্যাকলিংস পেয়েছে। তার মানে তার ব্যাকলিংসের অবস্থাটা কত খারাপ। কারণ একটা সাইট বা একটা সার্ভিস ফার্স্ট পজিশনে নিয়ে আসতে হলে এসইওটা নিখুঁতভাবে অপটিমাইজ করতে হয়। তার অন পেজ এসইও, তার টেকনিক্যাল এসইও, তার অফ পেজ এসইও। এখন আপনি যদি তার সাথে কন্ট্যাক্ট করেন, যদি বলেন যে এইভাবে তার ওয়ান পেজ এসইও, তার টেকনিক্যাল এসইও এবং তার ব্যাকলিংসের খুবই খারাপ অবস্থা, যার কারণে ইউএস এর ভিতরে কোনো ট্রাফিক বা ভিজিটর বা কোনো অডিয়েন্স আপনার এই সার্ভিসটা লিখে সার্চ করলে আপনার এই সার্ভিসগুলা ফার্স্ট পজিশনে যাচ্ছে না। সে একবার হলেও ভাববে আসলেই তো আমার এই পেজটা ভালো গ্রো করে না, কোনো ট্রাফিক বা ভিজিটর আসে না, কিসের জন্য আসে না? এই পেজের জন্যই আমার ইউএস এর ভিতরে কোনো অর্ডারও তো হয় না, কোনো প্রজেক্টও আমি পাই না। আপনি কি করবেন, এই যে নাম্বার আছে, এই নাম্বারগুলো আপনার সেভ করবেন, হোয়াটসঅ্যাপে তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবেন। তারপরে কন্ট্যাক্টেও আসতে পারেন, আপনার নাম দেবেন, ইমেল দেবেন, ফোন নাম্বার দেবেন এবং মেসেজ। এই মেসেজের এই জায়গায় এই সবগুলো গুছিয়ে আপনার লিখতে হবে, এইগুলা স্ক্রিনশট দিতে হবে। যে আপনার এই যে টাইটেল, এইটা স্ক্রিনশট দিতে হবে লাইট শটের মাধ্যমে, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, আল্টার ট্যাক্সের এইটা মানানভাবে স্ক্রিনশট নিতে হবে, নিয়ে তার কাছে মানানভাবে একটা সুন্দরভাবে, যেভাবে আপওয়ার্কে প্রপোজাল সেন্ড করেন না, ওইভাবে একটা মানানকে সুন্দরভাবে লিখে তারপর সাবমিট করবেন। দেখবেন যে সে 100% আপনার সাথে কন্ট্যাক্ট করবেই। এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা এমন একটা সাইট যে এই সাইডে ইউএসএ বিজনেসের জন্য সব সাইটগুলো এই জায়গায় খুঁজে পাবেন। তারা শুধু ইউএস এর ভিতরেই সার্ভিসটা দিয়ে থাকে এবং সবগুলাই বিজনেস ওয়েবসাইট।